আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে মুনাফা অধ্যায়ের 4 নাম্বার পর্ব। আমরা গত 3টি পর্বের মতো আজকেও একই টাইপের যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলা আজকে করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমি প্রথমেই অঙ্কে চলে যাই। প্রথমে আমাদের যে অঙ্কটি আছে সেই অঙ্কটিতে বলা হয়েছে শতকরা বার্ষিক 8 সমস্ত 2/1 টাকা মুনাফায়। এই কথার অর্থটা কি? বলছে শতকরা বার্ষিক 8/2 টাকা মুনাফায়। এর অর্থ হচ্ছে শতকরা যেখানে থাকবে এবং বার্ষিক কথাটা যেখানে থাকবে সবসময় মনে রাখবা ওইটা হচ্ছে মুনাফার হার। মুনাফার হার তার মানে মুনাফার হার হচ্ছে 8/2 বার্ষিক যেহেতু আছে, শতকরা যেহেতু আছে, তার মানে এটা পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজটাকে কি করতে হবে আমাদেরকে? 100 দিয়ে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, পার্সেন্টেজ উঠাতে হবে। কত টাকার কত টাকার মানে এখানে হচ্ছে আসল নির্ণয় করতে চাইছে। 6 বছরে সময় কত? 6 বছর। মুনাফা 2500 টাকা হবে, অর্থাৎ মুনাফা দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, কত টাকা মানে আসল নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে চলো আমরা অঙ্কটা করি। দেওয়া আছে প্রথমে হচ্ছে মুনাফার হার। আর সমান সমান 8/2 ভাই এটাকে তোমার প্রথমে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করে এটাকে ধরো আমরা ওই ইয়াতে যদি অপকৃত ভগ্নাংশে নিয়ে যাই, নিচে আসবে 2, আর দোকানে 16 আর 1 17। আর 1% উঠানোর জন্য আমরা কি করছি? 100 দ্বারা ভাগ। এখন হিসাবের সুবিধার জন্য তুমি ক্যালকুলেটরে এটাকে নিয়ে আসবা, পয়েন্টে নিয়ে আসো। 17/2 ভাগ হচ্ছে 100, কত আসে? 0.085। 0.085। ওকে, এটা হচ্ছে আমার মুনাফার হার। আর কি দেওয়া আছে ভাইয়া? 6 বছর সময়। সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। এন ইকুয়াল টু 6 বছর। আর কি আছে? মুনাফা। মুনাফা কত? 2550। ভাইয়া ন্যায় কি? কোন জিনিসটা বের করব? টাকা। কত টাকা মানে হচ্ছে কি? আসল। আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইজ ইকুয়াল টু হোয়াট? ওকে, আমরা তাহলে চলো অঙ্কটা করি। আমরা জানি ভাইয়া আমরা মুনাফার অঙ্কগুলা করার জন্য 2.1 জন্য একটা সূত্রই জানি, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি আর এন। এখন পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে আসল। আসল যদি বের করতে চাই, বা পি আর এন ইজ ইকুয়াল টু আই, অর্থাৎ এই পাশে সব এই পাশে আনছি এবং এই পাশে সব ওই পাশে নিছি, পক্ষান্তর করছি। ভা আমার দরকার হচ্ছে কি? পি মানে আসল, প্রিন্সিপাল দরকার। তাহলে পি ইজ ইকুয়াল টু আই বাই আর এন। ওকে, এখন আমরা মানগুলো ইনপুট করব। আই হচ্ছে কত ভাইয়া? 2550। আর কত ভাইয়া? আর হচ্ছে 0.085 ইন্টু সময় কত ভাইয়া? 6 বছর।
ওকে, মানগুলো ইনপুট করো ক্যালকুলেটরে। 2550 0.085 ইন্টু 6, 5000 টাকা। তাহলে সুতরাং আসল সমান 5000 টাকা। ওকে, আই হোপ বুঝতে পারছো। এটা একদমই ইজি, শুধু হচ্ছে তোমাদের ওই যে এইভাবে দেওয়ার কারণে, মানে ইয়াতে মিশ্র ভগ্নাংশে দেওয়ার কারণে, মুনাফার হারটা মিশ্র ভগ্নাংশে দেওয়ার কারণে ওইটা একটু কঠিন লাগতে পারে। আই হোপ বুঝতে পারছো। এখন আমরা যে অঙ্কটি করব এটি হচ্ছে উদাহরণ 5। তো এই অঙ্কটাও একদম ইজি। কি বলছে আগে প্রশ্নটা বুঝি। শতকরা বার্ষিক কত মুনাফায়, শতকরা বার্ষিক, আমরা জানি কি যেখানে শতকরা কথাটা থাকবে এবং বার্ষিক কথাটা থাকবে সেটা হচ্ছে আমার মুনাফার হার। মুনাফার হার, যেহেতু আমার বলছি শতকরা বার্ষিক কত মুনাফায়, মানে মুনাফার হার বের করতে বলছে। মুনাফার হারটা দেওয়া নাই, বলছে 3000 টাকার, মানে আসল কত 3000 টাকা 5 বছরে। তাহলে সময় কত 5 বছর, সময় 5 বছর, মুনাফা 1500, মানে 1500 টাকা হবে, 1500 টাকা হবে। তাহলে মুনাফা দেওয়া আছে, সময় দেওয়া আছে, আসল দেওয়া আছে, আমার লাগবে কি মুনাফার হার। লাগবে দেওয়া আছে আসল, মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে পি কত 3000 টাকা। সময় কি দ্বারা প্রকাশ করে, এন দ্বারা, কত 5 বছর। আর কি দেওয়া আছে মুনাফা, কি দ্বারা প্রকাশ করা হয়, আয় দ্বারা, ইন্টারেস্ট কত ভাইয়া 1500। নাই কি ভাইয়া মুনাফার হার। ওকে, এবার দেখো সূত্র আমরা কি জানি, লিখবো আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আয় মানে মুনাফা ইজ ইকুয়াল টু পি আর এন। ভাই আমার দরকার কি আর, মানে মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট, বা এই পাশে ওই পাশে নিব, এটা ওই পাশে নিব। তাহলে পি আর এন ইজ ইকুয়াল টু আই, বা আমার দরকার হচ্ছে আর, তাহলে আর রাখবো, বাকি সব ওই পাশে পাঠাই দিব। আই ইজ ইকুয়াল টু পি এন। এবার আমরা ক্যালকুলেটর সরি ইনপুট করবো এখান থেকে মান নিয়ে। আই কত, আই হচ্ছে 1500 টাকা। পি কত, পি হচ্ছে 3000। এন কত, এন হচ্ছে 5 বছর। এবার আমরা মানগুলোকে ক্যালকুলেটরে হিসাব করে নিব। 1500 আর হচ্ছে 3000 ইন্টু 5। হচ্ছে, আচ্ছা এটা তো এভাবে ক্যালকুলেট করা যায়। দেখো এ শূন্য এ শূন্য কাটা, এ শূন্য এ শূন্য কাটা,
দেন 5 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 দিয়ে যদি এখানে 30 কাটি তাহলে হচ্ছে কত 10, উপরে কত 1, তাহলে 1 নিচে হচ্ছে 10। ওকে ভাইয়া, আমরা বের করতেছি কি মুনাফার হার। যখন আমরা মুনাফার হার দেওয়া থাকতো তখন আমরা কি করতাম, 100 দ্বারা ভাগ করতাম না পার্সেন্টেজটা উঠানোর জন্য। তো সেম কাজ আমরা এখন পার্সেন্টেজ আনার জন্য আমরা কি করব, ইনটু 100% দ্বারা গুণ করব। এখন দেখো এই 10 দিয়ে সেরা এটাকে কাটলে আসে কত ভাইয়া 10%। তাইলে মুনাফার হার কত? সুতরাং মুনাফার হার 10%। আই হোপ বুঝতে পারছো। আমি আবারও এটা বুঝাই দিই ভাইয়া। আমার এইখানে যে মানগুলা ছিল সবগুলা মান লিখলাম, দেন সূত্র ফালাইলাম কি আই ইজ ইকুয়াল টু পি আর এন। তো আমার দরকার হচ্ছে আর এর মান, আমি আর কে এই পাশে রেখে বাকি সব ওই পাশে, দেন আমি ওইখান থেকে প্রত্যেকটা মান এখানে ইনপুট করলাম। ইনপুট করার পরে আমরা ক্যালকুলেশন করলাম। এখন তুমি যদি চাও যে তুমি ক্যালকুলেটর করবা তাও হবে, যে ক্যালকুলেটর করলো আসবে উপরে 1 নিচে 10। তুমি যদি এই যে কেসিও যে ক্যালকুলেটরটা আছে এই মডেলটা, এটাতে দিলে ডিরেক্ট উপরে কত নিচে কত এভাবে চলে আসবে ভগ্নাংশ আকারে, উপরে 1 নিচে 10। এখন আমরা জানি এখানে মুনাফার হার যখন আমরা হিসাব করি, অঙ্ক যখন করি তখন মুনাফার হার দেওয়া থাকলে ওইটাকে 100 দ্বারা ভাগ করে দশমিকে আনা লাগে। আবার যখন মুনাফার হার বের করতে চাই তখন 100% দিয়ে আবার কি করা লাগে, গুণ করা লাগে। সেম কাজটা এনে 100% দ্বারা গুণ করছি, তাহলে নিচে 10 দিয়ে 100 রে কাটলে কত আসে 10। এই 100 তো উপরের সংখ্যা, তাহলে 10 গুণ 1 মানে কত 10% এর পার্সেন্ট, তাহলে মুনাফার হার কত আসলো 10%। আশা করি বুঝতে পারছো। আমরা এখন যে অঙ্কটি করব সেটি হচ্ছে উদাহরণ 7। বলছে বার্ষিক 12% মুনাফায়, বার্ষিক কথা যেহেতু আছে তার মানে কি এটা মুনাফার হার। মুনাফার হার, মুনাফার হার হচ্ছে 12%। কত বছরে, ভাই সময় নাই, সময় বের করতে বলছে। 10,000 টাকার, 10,000 টাকার মানে আসল হচ্ছে 10,000 টাকা, মুনাফা 4,800 টাকা হবে। অর্থাৎ মুনাফা 4,800, আসল 10,000 টাকা, মুনাফার হার 12%, কত বছর মানে সময়টা বের করতে বলছে। একদম নর্মাল ইজি ইজি অঙ্ক। আমরা কি জানি ফার্স্টে আমরা লিখবো, দেওয়া আছে মুনাফার হার আর সমান সমান 12%। 12%-এ আমরা কি করব, 12 রে 100 দ্বারা ভাগ করব, পার্সেন্ট উঠানোর জন্য আসবে কত 0.12। আর আছে কি আসল, আসল সমান সমান কত প্রিন্সিপাল মানে হচ্ছে 10,000 টাকা। আর আছে কি মুনাফা, মুনাফা মানে হচ্ছে ইন্টারেস্ট কত 4,800। তাহলে নেই কি ভাইয়া সময়, সময় n is equal to what। ওকে, এবার আমরা সূত্র ফলাবো। আমরা জানি I is equal to PRN বা PRN is equal to I।
সুতরাং আমার দরকার হচ্ছে n মানে সময়, n ইজ ইকুয়াল টু i বাই পি আর। এবার আমরা মানগুলো ইনপুট করব। i কত? 4800। পি মানে আসল, আসল কত? 10,000 টাকা। কিন্তু আর মানে হচ্ছে মুনাফার হার 0.12। এবার জাস্ট ক্যালকুলেটর মানগুলো ইনপুট করে ক্যালকুলেশন করে ফেলো। 4800 ভাগ হচ্ছে কত? 10,000 গুণ হচ্ছে 0.12 কত? 4। তাহলে উত্তর সময় 4 বছর। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছো। যদি সবাই ভালো লেগে থাকে বা কিছু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়া মাত্র তোমার কাছে নোটিফিকেশন করে যায়। ওকে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।